আমরা আছি মাউন্টেন ভিউ কফি প্ল্যান্টেশন। এখানে একটা ট্যুর হবে তোমাদের, আর এখানে কফি বানিয়ে তোমরা খেতে পারবে, সব কিছু হয় এখানে, কফির বিষয়ে সমস্ত কিছু জানতে পারবে এবং অন্যান্য আরও প্ল্যান্টসও আমাদের দেখাবে। সো পুরো আমার চারিদিকে কফি ঘিরে আছে, কফির গাছ, এবং এটা হচ্ছে পার্কিং জোন এবং এটা একদম মেন মাদিকারি একদম কাছেই মাউন্টেন ভিউ। তোমরা ম্যাপে দেখলেই বুঝতে পেরে যাবে মাউন্টেন ভিউ কফি প্ল্যান্টেশন। এখানে গাইড এসে পুরো সমস্ত কিছু দেখাবে। 200 টাকা করে টিকিট পার হেড। তো ওরা গাড়ির নাম্বার এখানে নোট ডাউন করে নেয়, আর দেন এদের গাইড আসবে, লাইন দিয়ে দাঁড়াতে হবে, গাইডে পুরো দেখাবে সমস্ত কিছু, ইভেন প্ল্যান্টেশনের জায়গায় যে মেশিন ওরা যে বানাচ্ছে সব কিছু দেখাবে। তো আমাদের গাইড এসে গেছে, একসঙ্গে আমরা মোটামুটি কতজন 10-12 জন মতন যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ওয়েদারটা এখন কিরকম? দুর্দান্ত। এখন আমরা রোদ পাচ্ছিলাম একটু আস্তে আস্তে, এখানে আসার পর একদম পুরো মেঘলা হয়ে গেছে, একটু রোদ নেই। एक होता है आपको रोबस्टा और एक आता है आपको अरबी का सर। ये सारा रोबस्टा वाला ही है। रोबस्टा वाला, हाँ दिस वन रोबस्टा। ये आपको रोबस्टा होता है। रोबस्टा मीन्स आपको धीरे मैडम, आपको ये रोबस्टा मीन्स आपको ये नॉर्मल कॉफी आता है ना, ये ब्रू नेस्कैफे सारा आता है, ये सारा आपको ये रोबस्टा वाला ही आता है मैडम। आपको अरबी का होता है ना पूरा, वो एक्सपोर्ट क्वालिटी होता है। बाद में आपको जो प्रीमियम कॉफी आता है, ये स्टारबक्स डेविड कॉफी पूरा आता है, उसमें आता है आपको अरबी का वाला। ये ना आपको दिसंबर में एकदम राइप होके एकदम ये रेड कलर का हो जाता है ना। हाँ रेड कलर का हो जाता है, तब हम इसको ना प्लैकिंग करके इसको 10 से 12 डेज इसको सुखाते हैं। इसी का आउटलेट बार्क होता है आपको दालचीनी, और इसी का लीव होता है आपको तेज पत्ता, ब्रिंजल है मैम, ब्रिंजल है इन पट्टे 183। इसकी लीव हो गया तेज, हाँ सर इसका लीव हो गया तेज पत्ता। इसी का आउटलेट बार्क जो छिलका होता है सर, उसी से बनता है आपको दालचीनी। আচ্ছা, তো তেজপাতা আর দারুচিনি এটা আমরাও জানতাম না, সেটা একই গাছের জায়গা থেকে হয়। গাছের যখন ডালের এই যে ছাল অংশটা, সেটাই আমরা দারুচিনি হিসাবে বা দারচিনি হিসাবে খাই, আর যেখানে পাতার যে অংশ সেটাই হচ্ছে তেজপাতা। যত ছোট ছোট যে পাতা কফির সেগুলো হচ্ছে সব আরবিকা, আর এই সাইডে যত বড় বড় পাতার যে কফি চাষ হচ্ছে যেগুলো, এই যে হ্যাঁ এই পার্টগুলো চাষের, এগুলো সমস্ত হচ্ছে তোমার রোবাস্তা। मगर ये आपको ऐसे ग्रीन ही फ्रेश यूज़ करते हैं। ये ना आपको ऑल स्पाइसेस का फ्लेवर आएगा, सारे मसालों का फ्लेवर ना एक ही लीव में आता है। তো খুব অদ্ভুত, মানে এই যে ইদানা লিভ ওরা বলছে, এখানে হচ্ছে যে সমস্ত মশলা একসাথে মশলাগুলোকে মানে পাঞ্চ করলে যেরকম হয় আর কি সেরকম টেস্ট হবে এই ইদানা লিভ যেটা, সেটা के अंडर में रहता है। ये पारोइड प्रॉपर्टी है। फिर भी आपको जो सैंडल के ट्रीज होते हैं ना, वो पूरा आपको गवर्नमेंट के अंडर में होता है, विदाउट परमिशन कटिंग से भी नहीं बड़ी मिर्च। ये चिली में ना आपको वाइन बनता है। अच्छा हाँ, बट आई चिली वाइन में सबको पूर्व में फेमस होता है ये चिली। হ্যাঁ, হচ্ছে ক্যাট ফ্রুট, মানে যেরকম ব্লুবেরি হয় সেরকম এটা হচ্ছে হোয়াইট বেরি। তো এটা হচ্ছে সেই इधर आए देखो ये बैगन আছে। হ্যাঁ খাইয়ে ये वाला। হ্যাঁ এই দেখুন ক্যাট ফ্রুট, হোয়াইট বেরি, ফিশটেল না, हाँ फिशटेल पाम ट्री, ফিশটেল পাম ট্রি, कोई सिल्वर ওক গাছ, সিলভার ওক, যেখানে আমাদের প্লাইউড এন্ড অল এই যে কাজ পাঁচ হয় সেগুলোর। जो फर्नीचर पूरा बन रहा है मैडम, आपको इसी से बनता है आपको। আরবিকা কফি, আরবিকা মানে ছোট ছোট পাতা দিয়ে তৈরি হচ্ছে, এই যে দেখা যাচ্ছে তোমাদের যে দেখতে পাচ্ছ সবুজ, এগুলো সব হচ্ছে আরবিকা কফির। ক্লোভ তো এটা ক্লোভ, কোনটা দেখি লবঙ্গ, लवंग গন্ধটাও আসছে। সো এরপর ওখান দিয়ে এসে আমরা এই সিঁড়ি দিয়ে এবার ওপরে উঠছি। এইখানে ওরা ওদের যে কফি প্ল্যান্টেশন যে এখানে নিচে যে সব চাষ হচ্ছে সেখানে এবার উপরে আমাদেরকে টেস্ট মানে করে দেখাবে আর কি, কিরমভাবে কফি বানানো হয় সেটাও দেখানো হবে, এবং আমাদের টেস্ট করার জন্য ওরা স্যাম্পল কফিও দেবে। দেখা যাক, আমরা যাই। তো তোমরা সবাই জানো আমার চায়ের প্রতি ভালোবাসা, এবার তোমরা এটাও বুঝতে পারছো আমার কফির প্রতিও একটা অদ্ভুত ভালোবাসা জন্মে গেছে। এত সম্পর্ক আমার এগুলো পড়তে ভালো লাগে, আমার খাওয়া দাওয়ার থেকে বেশি চা কফি নিয়ে থাকতে বেশি ভালো লাগে। তো যেটা ওরা বলছে সেটা হচ্ছে যে যেটা রোবাস্তা আর কি, সেটা তোমার একবার যদি গাছ লাগানো হয় তাহলে 190 থেকে 100 বছর পর্যন্ত সেই গাছ থাকে, আর যদি আরবিকা হয় সেটা 40 থেকে 50 বছর অবধি। এখানে যে জায়গা, এখানে আমাদের ওরা কফি টেস্ট করার জন্য মানে নিয়ে যাবে, আর তারপর কি সুন্দর সত্যি গন্ধ, তারপর ওরা আমাদের নিয়ে যাবে যেরমভাবে আর কি কফি বানানো হয় সেটা দেখাবে। তো আপাতত আমাদের কফি টেস্ট করা দেয়, আগে বানানো দেখালে আমার বেশ ভালো হতো, তাহলে বুঝতে পারতাম কোনটা খাচ্ছি, বাট স্টিল আগে খেয়ে তো নিই।
হবে। হ্যালো দাদা, হ্যালো। তো এই আরাবিকা কে হ্যায়? তো আরাবিকা কফি আমাদের এখন টেস্ট করানো দেখানো হবে, টিকিট দেখাতে হবে। হ্যাঁ, তো টিকিট দেখানো হয়েছে আমাদের 4টে, তো 4টে কফি মানে পাওয়া যাবে। তারপর যেখানে কফি মানে তৈরি করা হয়, ওরা যেরকমভাবে তৈরি করে সেটাও আমাদের দেখাবে। তো এই যে আমরা টিকিট দেখিয়েছি এবং আমাদেরকে কফি দিয়েছে। এখানে মেনলি অ্যারাবিকা কফি ওরা দেয়, টিকিট দেখালে তোমরা এখানে ফ্রিতে কফি পাবে। কি হলো এবার যে দুধ কফি খাচ্ছিস? এটা কিন্তু ইনক্লুডিং, খুব মিষ্টি, চিনি। তোমরা চিনি ছাড়া খাবে, কিন্তু আরবিকা হচ্ছে আমি যা বুঝলাম সেটা হচ্ছে আরবিকা সবার জন্য, তাই তো? সুইট একটা ব্যাপার আছে, এটা স্মুথ, যেমন Smooth, স্টারবাকস বা এক্সপোর্ট হিসেবে যে কফিটা হয় সেটা হচ্ছে আরাবিকা, যেটা খুব স্মুথ হয়, তাই ওটা ওয়ার্ল্ড ওয়াইড বেশি। কিন্তু রোবাস্তা হচ্ছে এখানকার লোকাল কফি, কুর্গের। इसका अंदर है ना आपकी 8 kg कैपेसिटी है, उसमें 20 मिनट रोस्ट करती है। देन इसका अंदर रोस्ट होती है, इधर मैनुअली चेक करती है कितना रोस्ट होते हो जाएगा। और रोस्ट होने के बाद है ना कॉफ़ी सारा इधर से बाहर आती है, देन ये वाला कूलिंग सिस्टम है और कॉफ़ी सारा इधर कूल होती है। अभी देखिए इसका न्यूट्रिशन सारा जाती है, देन अभी इसमें कैफीन आती है। আচ্ছা, দেখে নিয়ে ওরা এই যে দেন এখান থেকে একদম ডাইরেক্ট হচ্ছে গ্রাইন্ডার মেশিন, সো এখানে গ্রাইন্ড হবে, একে উপরে দেবে, এখান থেকে বেরোবে আই গেস। তো এটা হচ্ছে আচ্ছা, এটা গ্রাইন্ড করে এটাই যে 100% কফি, যেটা পুরো কফি যে গন্ধটা কিরকম? দিস ইজ রোবাস্তা আরাবিকা। देन चिकोरी ऐड करती है, 10% চিকোরি। चिकोरी आपको विजिबल है क्या शॉप में लेके वो सेम ग्राइंडेड फॉर्म में আচ্ছা, গ্রাইন্ডার করে এখান থেকে ওরা কফি 90% আর চিকোরি 10% এর মতো দিচ্ছে। তো এর উপর ডিপেন্ড করে কতটা इसका कॉफी का फ्रेग्रेंस ही चेंज हो जाता है। হ্যাঁ। কুর্গের যে মেইন কফি তোমরা দেখলে, মেইনলি হচ্ছে ফিল্টার কফি। ফিল্টার কফি হচ্ছে যে ডিককশন করে আমরা আগের ভিডিওতে যে দেখালাম এন ম্যান থেকে আমরা যে কিনলাম একটা মেশিন, ওটার মধ্যে ওরকম ভাবে করা হয়। আর ইনস্ট্যান্ট কফি যেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড পাওয়া যায়, যেটা জাস্ট গরম দুধ বা জলে গুলে খাওয়া হয়, সেই ইনস্ট্যান্ট কফিটা হচ্ছে কফি বিনসটাকে অনেক হাই টেম্পারেচারে মেল্ট করে দেন সেটাকে পাউডার ফর্মে এনে সেটা হয় ইনস্ট্যান্ট কফি। তার ফলে ওটাকে ফিল্টার করতে হয় না। আচ্ছা, এইখানে আমরা যে কফি প্ল্যান্টেশন দেখতে এসেছি, এখানে অনেক রকমের ভ্যারাইটি অফ স্পাইসেসও তোমরা পাবে। তো এখানে গরম মশলা, যত লবঙ্গ, এলাচ, দারচিনি, অনেক রকমের স্পাইসেস পাবে এবং বিরিয়ানিতে যেগুলো ইউজ হয়, বড় এলাচ, নাটমেগ, সব কিছু এখানে পাবে। খুব ভালো চকলেট, আচার, এমনকি গায়ের ছোবড়াও পাওয়া যায় এখানে। তো এসে এগুলো তোমরা শপিং করতে পারবে। এরপর আমরা গেছিলাম কুর্গের আর একটা বিখ্যাত ক্যাফেতে, আর তার নাম বিগ কাপ ক্যাফে। তো আমরা এসে গেছি বিগ কাপ ক্যাফেতে। এটা একদম মাদিকেরির একটু আগে পড়ে মেন সিটি হাব থেকে। অ্যান্ড এখানে মেন যেটা হচ্ছে, এখানে একটা খুব পুরনো জার্মানি থেকে মেশিন আনানো হয়েছে, ভেতরে তোমাদের দেখাবো। এবং সেখানে কফি রোস্ট করা হয় এবং এখানেও একদম লোকাল কফি রোস্ট করে তোমাদেরকে এখানে পাবে। এবং এখানে উডবার্ন পিৎজা খুব ফেমাস, এই যে পেছনে দেখো তাওয়াওয়ালা। হ্যাঁ, এটা বেনারসে দেখিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, বেনারসের বাটিকা ক্যাফেতে, বেনারসের ব্লগে তোমরা দেখতে পাবে সেটা। This is Arabica medium roast. This is Robusta medium roast. Medium. That is one of cold brew method. আচ্ছা, So it is one of the method for the making a flavored coffee. ওকে ওকে। So in the top we have to add 3 liters of water. Okay. And then downside here 300 grams of powder. So we are using a 1:10 ratio. So after drop by drop extraction, there will be a drop is falling right from the nozzle. That is like every 5 seconds 1 drop has to fall. We have to adjust like that. So it takes 24 hours to complete the brew. It will after extraction cuts from downside. Here we are adding the different types of flavors like lemon squash, ginger squash or mint squash, anything. So according to our taste preference. And then you can enjoy the coffee that one. Insert coffee and take it out the তো coffee. এই যে মেশিনটা ওরা নরওয়ে থেকে এনেছে, এটা ওরা যেখান থেকে ইচ্ছা মানে প্লে করতে পারে, চালাতে পারে। মানে জাস্ট এটা সফটওয়্যার আছে, সেখানে যদি ওরা মেশিন মানে ডেটা পুট করে দেয়, তাহলে কিন্তু মেশিন ওরা ঠিকঠাক এইভাবে ঠিক অ্যাকিউরেটলি চলতে শুরু করবে এবং কফি তৈরি হবে। সো এই যে মেশিনগুলো আছে, এর পেছনে কেবিল আছে, এই কেবিলগুলোকে ইনসার্ট করে কিন্তু কাইন্ড অফ ইথারনেট কেবিলের মতো। এখানে স্ক্রিনও আছে একটা ছোট,
তো এগুলো কিন্তু সব কম্পিউটারাইজড। আলাদা করা যায়। হ্যাঁ, এগুলো সমস্ত কিছু করা যায়। টেম্পারেচারের উপর ফ্লেভারটা চেঞ্জ হয় কফির। আচ্ছা, এখানে বিগ কাপ ক্যাফেতে তোমরা এলে কফি লিওকটা ট্রাই করতে পারো। কফি লিওক হচ্ছে মেন যেটা এশিয়ান পাম সিভের যেটা ক্যাট হয়, সেই ক্যাটটাকে কফি বিনস ফিড করা হয় এবং তারপর সে যেটা পটি দিয়ে বার করে মল দিয়ে, সেই বিনটাকে তখন কফি বিনটাকে ওরা রোস্ট করে ওরা সেইভাবে প্রসেস করে কফি লিওক বানানো হয়। সবথেকে এক্সপেন্সিভ কফি হচ্ছে ওয়ার্ল্ডের কফি লিওক, যেটা মেন অরিজিন হচ্ছে তোমাদের ইন্ডোনেশিয়ান, ফিলিপিন্স অ্যান্ড ইন্ডিয়াতে। কুর্গে তোমরা বিগ কাপ ক্যাফেতে এর মেন এখন পুরো কুর্গেই পাওয়া যায় সিভেট কফি অনেক কিছু নাম দিয়ে, বাট মেন এখানেই তোমরা পাবে। তো বুঝি তোমার এই বিগ কাপ স্পেশাল এই পিৎজা খেয়ে কেমন লাগছে? এর মধ্যে অনেক ধরনের মিট আছে, এর মধ্যে চিকেন আছে, ল্যাম্বের উইংস আছে। আমি পার্সোনালি পিৎজা একদমই পছন্দ করি না, কিন্তু এই পিৎজাটা সত্যি অসাধারণ খেতে। মানে আমি অ্যাজ আ নন পিৎজা লাভার বলছি, পিৎজা লাভার্স অ্যান্ড নন পিৎজা লাভার্স শুড ডেফিনেটলি ট্রাই দিস পিৎজা। ওকে, আর এটা নর্মাল পিৎজা, ভেজ ফার্ম হাউস পিৎজা। পুরোটাই হচ্ছে মানে উড বার্ন, যে বললাম আমরা, একদম ওভেনে, ওদের যে অরিজিনাল উড বার্ন ওভেন সেখানেই করা হয়। যারা আমাদের বেনারসের ভিডিও দেখোনি, দেখো, ওখানে আমরা বাটিকা ক্যাফেটাও করেছিলাম, কভার করেছিলাম হাসি ঘাটে। অ্যান্ড এখানে বিগ কাপে আমরা চিজ পড়ে গেল। পিৎজা আর কফি খেয়ে আর রাতের খাবার খেয়ে আমরা সেদিনকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আরও অনেক কিছু অপেক্ষা করছিল আমাদের জন্য। গুড মর্নিং, ডে 3 ইন কুর্গ। আপাতত আচ্ছা। আমাদের বৃষ্টি কমেছে আজকে, সেরকম বৃষ্টি হচ্ছে না, বাট সুন্দর হাওয়া। আপাতত মেঘলা আছে। এবার অ্যাকচুয়ালি যে নিয়ম যেটা আমরা শুনলাম সেটা হচ্ছে যে কুশালনগরের দিকে যেটা, সেখানে একটুখানি বৃষ্টিপাত কম হয়, যেটা আমরা কালকে গেছিলাম আগের দিন। আর আজ যেদিকে যাব তালাকাবেরি বা ওই সব সাইডে, সেদিকে সব থেকে বেশি বৃষ্টি হয় শোনা যায়। সেদিকে ওয়েস্টার্ন ঘাটসের এরিয়াটা বেশি, মানে একদম ওয়েস্টার্ন ঘাটসের সামনে, ওই জন্য ওদিকে বৃষ্টিটা একটু বেশি হয়। তো এই হচ্ছে মধুরিমা, আমাদের এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, বেশ ভালো পার্কিং লট আছে। আর অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমাদের হোটেল মাদিকেরি হেরিটেজ। তো হোটেল এই হচ্ছে পুরো বিল্ডিং, একদম মেন রোডের পাশেই হচ্ছে মেন চৌকির মধ্যে, এবং এখানে আরো প্রচুর হোটেল আছে। মধুরিমা ঘুরে এসেছে। আমি আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে পুরো এক রাউন্ড দিয়ে এলাম। তো এখান দিয়ে পুরো সারি সারি হোটেল, মানে এটা একদম মেন হাব, মানে মেন যে এরিয়াটা মার্কেটে, তার থেকে একটু বাদিক নামলেই আমাদের এই হোটেলটা। তো আমরা যাত্রা শুরু করে দিয়েছি। তোমরা প্রথমে কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি প্রথমে ওয়েস্টের দিকটা, মানে মাদিকেরি থেকে আমরা ওয়েস্ট সাইডে যাচ্ছি, যেটা হচ্ছে কাবেরীর যে শুরু, যে নদীটা যেখান থেকে স্টার্ট হচ্ছে। ফার্স্ট যাচ্ছি আমরা ভাগামান্ডালা, তারপর তালাকাবেরি। তালাকাবেরি হচ্ছে কাবেরী নদীর যে শুরু হয়েছে সেই জায়গাটা আর কি। তো যাত্রা শুরু হয়ে গেছে, আকাশে মেঘ আছে, এবার হালকা হালকা রোদও দেখা দিচ্ছে, বেশ ভালো লাগে। এখানে যেটা আমি বললাম, মাদিকেরি ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে তালাকাবেরির দিকটাই। তো চলো, আমরা শুরু করেছি যাত্রা এবং আমাদের বৃষ্টি চালু হয়ে গেছে। তো আমরা রাস্তায় যেতে যেতে হঠাৎ করে একটা জায়গা দেখলাম, যেখানে চাষের জমি এবং একটা ফাঁকা মাঠ। মেন স্পট অনেক জায়গা থাকে যেখানে আমরা দাঁড়াই, তোমাদেরকে একটা নেচারের সুন্দর, যেখানে কোনো লোক নেই, সেই ভিউ দেখো। এবার অদ্ভুত জায়গা। আমরা একদম ওই যে ওই দূরে যে দেখতে পাচ্ছি, ওগুলো হচ্ছে মানে চালের জমি, মানে চাষ হচ্ছে, রাইস ফিল্ড। আর এখানে দেখো সামনে খুব সুন্দর সামনে, মানে দেখো এই জায়গাটা মধুরিমার এই যে ডান দিকটা, মানে অদ্ভুত সবুজ রং, এই বর্ষাকালে একটা সুন্দর ভিউ লাগছে। এবং ঠিক লোক ঘুরছে, গরু আছে। হ্যাঁ, এবং ঠিক ওর এই দিকে দেখো ওয়েস্টার্ন ঘাটের পাহাড়ের যে অংশটা দেখা যাচ্ছে, এটা অসাধারণ জায়গা। তোমাদের আমি এবার দেখাই এর একটা 360 ভিউজ এবং কিছু সিনেম্যাটিক শটস। বর্ষার সাউথ ইন্ডিয়া ছাড়া এরকম সবুজ, চারিদিকে মেঘ আর এরকম অদ্ভুত অদ্ভুত মাঠ তুমি আর কোথাও পাবে না। আমরা শুধুমাত্র অপেক্ষায় থাকি বর্ষাকালে সাউথ ইন্ডিয়া আসার, এক অদ্ভুত সময়, অদ্ভুত মুহূর্ত যেন।
তো তারপরে আমরা আমাদের সেই দিনের প্রথম গন্তব্যের দিকে চলে এসেছিলাম। আর এই হলো ভাগামন্ডলা মন্দির যাওয়ার মেন গেট। এখানে অটো স্ট্যান্ড বা গাড়ি রাখারও জায়গা আছে। তো তোমাদের একটু আগে যেটা দেখালাম যে তালাকাবেরির যে উপরে গেট, সেই গেট থেকে একটু এগিয়ে আসলেই হচ্ছে একটা সরু এরকম বাঁদিকে রাস্তা ঢালু নেমে যাচ্ছে। ঠিক ওই রাস্তা দিয়ে তোমরা যদি আসো, জাস্ট 1 মিনিট সামনে আসলেই এই হচ্ছে রাস্তাটা। এই রাস্তা দিয়ে আসলে সামনেই হচ্ছে এখানে পার্কিং লট, আর এইখানে হচ্ছে ভাগামন্ডলা মন্দির, আর এই মধুরিমার এই সাইড দিয়ে হচ্ছে কি ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম, 3টে নদী এখানে এসে মিলেছে। যেরকম সব জায়গায় ত্রিবেণী দেখো, সেরকমই এখানে হচ্ছে কাবেরী মেন নদী, তারপর কনিকে আর সূর্যবতী, এই 3টে নদীর মিলন হয়েছে এখানে, তাই ত্রিবেণী সঙ্গম বলছে। ত্রিবেণী সঙ্গমের ঠিক বাইরেটাই, এই গেটের বাইরেটাই তোমাকে জুতো খুলে আসতে হবে। আর সন্ধেবেলা এখানে আলো টালো জলে, এদিকটায় যারা থাকে সন্ধেবেলাও আসতে পারো। এই ব্রিজটা ওপর থেকে বেশ ভালো একটা ভিউ আসছে, আর দেখতে তোমার বেশ সুন্দর লাগবে। ছোটোখাটোর মধ্যে জায়গা। বর্ষাকাল কতটা জলের রঙের পার্থক্য বোঝা যাবে সেটা শিওর নই, তোমাদের গিয়ে দেখাচ্ছি। এইটাই হচ্ছে সঙ্গমের জায়গা। তোমরা বুঝতে পারছো কিনা দেখো ভালো করে। এক হচ্ছে ওইটা দিয়ে, তাই তো, ওই যে স্ট্রেট ওইটা দিয়ে জল একটা যাচ্ছে সোর্স, তোমাদের আমরা বড় করে দেখাচ্ছি। একটা এইটা যাচ্ছে, এই যে এই জায়গাটা, একটা এই ব্রাউন কালারের, তো একটা এই দুটো রং প্রায় গ্রিনিশ, আর এটা একটা ব্রাউন। তো লোকাল যিনি আছেন তিনি কি বললেন একবারই বলে দেন। বললো এই দিক দিয়ে কাবেরী নদী আসছে, আর সূর্যবতী আর কনিকে এই একসাথে এই দিক দিয়ে আসছে। তো এখানে একটা কাইন্ড অফ সেই নন্দীভিঙ্গির মতো মূর্তি আছে, এখানে ওখানে সবাই জল দিচ্ছে। জায়গাটা বেশ সুন্দর। আমাদের পেছনে আমরা ত্রিবেণী সঙ্গম দেখে তার রাস্তা ক্রস করে আমাদের এই পেছনেই হচ্ছে ভাগামন্ডলা টেম্পল। তো অবশ্যই কুর্গে আসলে এই দুটো জায়গা কভার করো। এখানে হিস্ট্রিটা লেখা আছে, ভাগাদেশ্বরা হচ্ছে মেন মন্দিরটার নাম। সেটা হচ্ছে পুরাণ বা স্কন্দা পুরাণ অনুযায়ী একজন ভাগান্ডা মুনি ছিল, যে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিল। দেন পরে অন্য রাজা এসে দেন এটাকে আরো রেনোভেট করে মন্দিরটা আরো সুন্দর করে করা হয়েছে। ইন্ডিয়ান ওয়্যার পরে তোমায় আসতে হবে, মানে কোনো ওয়েস্টার্ন ওয়্যার বা ড্রেস পরে আসা যাবে না। দেশের যে কোনো মন্দিরের একটা আকর্ষণীয় জায়গা হলো সেই মন্দিরের গেট। এই গেটটাও কিন্তু অসাধারণ ছিল, তবে ক্যামেরা যেহেতু অ্যালাউ নয় তাই তোমাদের আমরা বিশেষ কিছু দেখাতে পারিনি। তাহলে অবশ্যই তোমরা কিন্তু ভাগামন্ডলা টেম্পলে এসো, ভেতরে ঢুকলে বুঝতে পারবে সাউথ ইন্ডিয়ান কোনো ফিল্মের কোনো অংশ তোমার দেখে মনে পড়ে যাবে এই মন্দির দেখে। এর পরের গন্তব্য ছিল আমাদের কাবেরী নদীর উৎসস্থল। তো তালাকাবেরী যত আমরা সামনে এসেছি, প্রায় এসেই গেছি। তো পুরোটা দেখো তোমরা, পুরো কোনো মানে কিছু দেখা যায়। এটা কিন্তু মেঘ, অ্যাকচুয়ালি মেঘটা ঠিক এই জায়গায় চলে আসছে। বৃষ্টি তো হচ্ছেই, পুরো মেঘ। তো এখানে আমাদের পঞ্চপড়েই যেতে হবে। এটা একটু উঁচু, হাই সাইডে, এর সি লেভেল থেকে হাইটটা একটু বেশি, কিন্তু এর ভিউটা কিন্তু অসাধারণ এখান থেকে। তো আমরা এসে গেছি আমাদের থালাকাবেরী টেম্পল। থালাকাবেরী টেম্পল নয়, এটা একটি থালাকাবেরী টেম্পলই বলে। তো ওই জায়গায় তো অ্যাজ ইউজুয়াল এখানে প্রচণ্ড বৃষ্টি, মেঘলা, কিন্তু খুব জোর বৃষ্টিটা হচ্ছে না। এটা এই জায়গায় সবাই পঞ্চপরে রেডি, এই যে। তো চলো আমরা আমাদের জায়গায় যাই। এই হচ্ছে মেন গেট। তো এখানে কিন্তু স্ট্রিক্টলি এখানে বলাই আছে, তোমরা এটা সবসময় খেয়াল করে নেবে কি ড্রেস পরে আসবে আর কি না। আর এই হচ্ছে থালাকাবেরীর মেন গেট। আমি প্রচুর ছবি ভিডিওতে দেখেছি যে এইরকমই ভিউ পাওয়া যায়। তো চলো
তোমাদের কিছু সিনেম্যাটিক বর্ষায় ভরা তালাকাবেরির সিন দেখায়। প্রবল বৃষ্টি ঝড়ের মধ্যে ছিল আমাদের এই তালাকাবেরি দর্শন। এক অভূতপূর্ব অভিজ্ঞতা হয়েছিল। যত ভিডিও সামনের দিকে যাবে তোমরা বুঝতে পারবে আমরা কীরকম অভিজ্ঞতা সঞ্চয় করেছি। তো আমাদের পেছনে যে জায়গাটা, এটাই হচ্ছে মেনলি কাবেরী নদীর যে শুরু বলা হয় সেই জায়গাটা। মেন সূত্র যেখানে দিয়ে জলটা দেখলে বেরোচ্ছে তার একটু ওপরে উঠে এলে এখানে শিবলিঙ্গ আছে এবং তুলসী মন্দির আছে। বাট এই এক্সপিরিয়েন্সটা অনবদ্য। আমাদের আজ অব্দি ট্রাভেলে এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি যে আমরা ছাতা নিয়ে পঞ্চো পরে বৃষ্টির সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা ভিডিও করছি তোমাদের জন্য। মনে হচ্ছে সেই কোনো স্টর্মের মধ্যে আমরা নিউজ রিপোর্টার টাইপের বেরিয়েছি, এরকমভাবে পুরো ফিলটা আসছে। আর এটাই হলো তালাকাবেরী মন্দির। আমাদের এই সময়টা অসাধারণ লেগেছিল। বৃষ্টির মধ্যে এরকম মন্দির দর্শন আমরা আগে কখনো করিনি। আসবে এই সিজনে, বাট যারা বর্ষায় আসবে বৃষ্টিতে এই ফ্লেভারটা নিও, দারুণ লাগবে। এই বৃষ্টিতে এখানে অনেকেই আসতে চাইবে না, তবে আমরা যেটা করেছিলাম এই অভিজ্ঞতাই কিন্তু সারা জীবন থেকে যায়। এটা মহেঞ্জোদারো ছাতা বলে ডেকে গেছে না, সৌম্য ছাতাটা বিজ্ঞাপন হয়ে যাচ্ছে। মহেঞ্জোদারো ছাতা বলে একটু ওলট পালট হয়, সৌম্যর হচ্ছে পাহাড়ের ছাতা 40 বার ওলট পালট, কিন্তু বিশাল হাওয়ার জোর, বিশাল। মানে এরকম বর্ষা আমরা সত্যি কোথাও দেখিনি, মানে অনবদ্য। আচ্ছা, এর উপর দিয়ে মনে হয় সেই ব্রহ্মাগিরির উপর দিয়ে হয়তো এই সাইডে রাস্তা আছে, 400 থেকে 500 সিঁড়ি, 400টা সিঁড়ি আছে যেখান থেকে এই ব্রহ্মাগিরি হিলস আর তালাকাবেরির এরিয়াল ওপর থেকে ভিউ দেখতে পাওয়া যায়। নর্মাল টাইমে বা অক্টোবরের পর এলে তোমরা আরামসে একটু হেঁটে ওপরে গিয়ে দেখতে পারো সময় নিয়ে। আমরা আমাদের ফার্স্ট পার্টটা দেখে, মানে প্রথমে ভাগামান্ডালা এবং তারপরে তালাকাবেরি সাইড, ত্রিবেণী সঙ্গম সমস্ত কিছু দেখে আমরা দুপুরবেলা যখন আসলাম তখন আমরা আমাদের মাদিকেরি হোটেলের পাশ দিয়ে যাচ্ছিলাম বলে আমরা আমাদের হোটেলে কিছুক্ষণ ওয়েট করে খেয়ে দিয়ে রেস্ট একটু নিয়ে আবার আমরা এখন 3:20 বাজে, তো আমরা যাত্রা শুরু করেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, এবং সেটা হচ্ছে অ্যাবে ফলস। তো যারা কুর্গ আসবে তারা অ্যাবে ফলস অবশ্যই যায়, কারণ এটা হচ্ছে সব থেকে বিখ্যাত জায়গা কুর্গের। তো চলো আমরা যাই অ্যাবে ফলস। এই বর্ষাকালে কিন্তু মারাত্মক ফুলে ফেপে ওঠে। আজকে রবিবার, মানে একদমই অফ সিজন, কিন্তু তা সত্ত্বেও লোকজন যাচ্ছে এবং আসছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা তাড়াতাড়ি যাই, কিন্তু বাইরের ভিউটা কিন্তু অসাধারণ। এইরকম ভিউয়ের জন্যই কিন্তু আমাদের এই সমস্ত জায়গায় আসা। আর বাইরের পরিবেশ এরকম ছিল, মেঘে ঢাকা আকাশ, অদ্ভুত সুন্দর লাগছিল।
তো আমরা এসে গেছি অ্যাবি ফলস। তো আজকের রবিবার, সেই জন্য এত ভিড়। এটা হচ্ছে মানে জুলাই মাসের অফ সিজন, তাহলে যদি মানে নর্মাল পিক সিজন যেটা অক্টোবর মাস থেকে, তখন তাহলে কতটা ভিড় হতে পারে তোমরা ভাবো। তো অ্যাবি ফলস যদি তোমরা নর্মাল শীতকালে আসো তাহলে চেষ্টা করবে দুপুরবেলা 3টের পর আসতে, ওই সময় ভিউটা আরও বেশি ভালো লাগে, মানে সানলাইটটা ওই সময়টা উল্টো দিক থেকে আসে। বাট আমাদের সময় ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো চলো, এই সময় কিন্তু মানে ওয়াটারফলস মারাত্মকভাবে থাকে। তো আমরা যাই, এখানে পার্কিং লট, এই যে সব গাড়ি আছে, ফলসের গেটটা এই দিকে। তো এই অ্যাবি ফলসের এটা হচ্ছে মেন গেট। এখানে প্রচুর খাবারের জায়গা আছে ছোটোখাটো, তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। আর এই হচ্ছে অ্যাবি ফলসের মেন গেট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো মেন গেটের বাইরেও দোকান, ভেতরে এখানেও ছোটোখাটো অনেক দোকান আছে। আর এটাই হচ্ছে মানে এই সাইড দিয়ে তোমার হাঁটার যাওয়াটা ফলসের কাছে, আর এই সাইড দিয়ে হচ্ছে ফলসে ফেরার রাস্তা। আর ফলসে যাওয়ার রাস্তাটা আমরা যেতে যেতে বলি কতক্ষণ লাগে, তবে আমি যতদূর জানি 15 মিনিট 10 মিনিটের মতন লাগে। আমরা যাই গেলে বুঝতে পারবো। একদম সিম্পল রাস্তা, এইরকম রাস্তা একদম এমনি রাস্তার ওপর দিয়ে নর্মাল রাস্তা, তারপরে কিছুটা সিঁড়ি আছে। 4-5 মিনিটের মতন সামনে এগিয়ে, 2 মিনিটের মতন সামনে এগিয়ে আসলেই তারপরে এই সিঁড়ির মতো রাস্তা, এই যে এরকম সিঁড়ি, আর একদমই নর্মাল রাস্তা। তো এরপর সোজা এখান দিয়ে গিয়ে ডান দিকে কিছুটা যেতে হবে। কতক্ষণ লাগলো আমরা তোমাকে গিয়ে বলতে পারবো। তো আমরা এই যে যাচ্ছি 5 মিনিটের মতন হাঁটলাম, তো চারিদিকে কিন্তু গাছপালায় ভর্তি। তো আমরা এখান থেকে একটা জায়গা ছিঁড়ে গেছে, তো আমরা বুঝতে পারছি এখানে কিন্তু মানে রোবাস্টা চাষে মানে কফি চাষ হচ্ছে আর কি। কারণ এখানে আমাদের কালকে বলেছিল রোবাস্টা হচ্ছে বড় বড় পাতা, তাই তো। তো চারিদিকে চাষ হচ্ছে, মানে কফি চাষ হচ্ছে। তো কুর্গ মানে কফির জন্য কেন বিখ্যাত বা ভালো মতন বলা যায়। বাট এই যে আওয়াজটা শুনতে পারছো, এটা অ্যাকচুয়ালি কিসের আমরা ঠিক জানি না। আমি শুনেছিলাম নাকি এরকম ডাক হলে যে বৃষ্টির সময় নাকি তারা এরকমভাবে ডাকে, এই আওয়াজটার মানে হচ্ছে আরও বৃষ্টি হবে এরকম। এবার এটা কারা ঠিক বুঝি না, এবার পাখি জঙ্গলি পোকামাকড়ই হবে এরকম নাকি ব্যাপার। এটা আমি নর্থ বেঙ্গলও একটা লোকের মুখে শুনেছিলাম। তো আমরা অ্যাট লাস্ট অ্যাবে ফলসের দেখতেও পাচ্ছি, আওয়াজও পাচ্ছি, আর মারাত্মকভাবে এখন ফুলে ফেপে উঠেছে অ্যাবি ফলস। তো আমরা একদম শেষে এসে গেছি, অ্যাবি ফলসের সামনে এসে গেছি। এখান থেকে বিভৎস আওয়াজ আসছে, আর এর জলের ঝাপটা অনেক দূর থেকে আসছে, মানে এত বৃষ্টি হয়েছে এখন অ্যাবি ফলস পুরো ফুলে ফেপে উঠেছে। চলো আর সময় নষ্ট না করে তোমাদের অ্যাবি ফলসের পুরো দৃশ্য দেখাই। দৈত্যাকার জাইগ্যান্টিক অ্যাবি ফলস, আমরা বহু ওয়াটারফলস দেখেছি, কিন্তু এই রকম দৈত্যের মতো ফুলে ফেপে ওঠা ওয়াটারফলস এই প্রথমই দেখলাম হয়তো। অসাধারণ অসাধারণ। তো যেটা তোমাদের বলছিলাম, দুটো গ্লাস ব্রিজ আছে মাদিকেরি বা কুর্গে। যখন আমরা ত্রিবেণী সঙ্গমের দিকে যাচ্ছিলাম তখন একটা গ্লাস ব্রিজ আছে যেটা পেপিস গ্লাস ব্রিজ, যেটা ওখানে একটা তোমার ফাউন্ডেশন টাইপের আছে কফি প্ল্যান্টেশনে, সেখানে তোমাদেরগুলো দেখানো হয়। আর একটা এখানে আছে অ্যাবি ফলসের আগে, ঠিক অ্যাবি ফলসের এই যে জায়গাটা, এখানে হচ্ছে অ্যাবি ফলসের যে রাস্তাটা, আর ঠিক এইখানে হচ্ছে এই গ্লাস ব্রিজটা। তো দুর্ভাগ্যক্রমে বর্ষাকালে দুটোই বন্ধ। তোমাদের আমি একটা দূর থেকে ভিউটা দেখাচ্ছি, তোমরা আসলে অবশ্যই এই গ্লাস ব্রিজে আসতে পারো।
তো আমরা ওই যে অ্যাবি ফলস দেখে ওই রাস্তা দিয়ে এলাম, আস্তে আস্তে এদিকে একটা অ্যাবি ফলস থেকে আসার সময় বাঁদিক এখানে একটা চড়াই রাস্তা, এই যে এই চড়াই রাস্তার ওপর দিয়ে উঠে যাচ্ছে। এখানে পিক সিজনে অনেক দোকানপাট পাবে খাওয়া দাওয়ার জন্য। আর সামনে জাস্ট আসলেই হচ্ছে রাজা টুম্পের এই যে জায়গা, ওখান থেকে টুম্প দেখা যাচ্ছে। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে আমরা দেবো। এখানেও কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই না? বিশাল হাওয়া, একটু উঁচুর দিকে। হ্যাঁ। আর এই পেছনে দেখো পুরো মেঘ ভেসে যাচ্ছে। তো এই যে টিকিট কাউন্টার সকাল 8:30 থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা। আর রাজাশ্রমে এন্ট্রাতে 10 টাকা করে। এখানের মানে আমি সাউথ ইন্ডিয়ার সব জায়গায় দেখেছি 10 টাকা 20 টাকার মধ্যেই ঘোরাফেরা করে, কোনো জায়গায় 100-200 টাকা সেরাম নেই। কুর্গ যে মেন ডাইনেস্টি ছিল, হেলেরি ডাইনেস্টি, সেই ডাইনেস্টির 3 জন রাজার এখানে সমাধি তোমরা এখানে তাদের ওয়াইফদেরও আছে, তাদের ওয়াইফদেরও আছে, রাজা এবং তার ওয়াইফের। তো তিনটে সমাধি আমরা এখানে দেখতে পাবো। মেন হচ্ছে লিঙ্গা রাজা যে ছিল, লিঙ্গা রাজেন্দ্র যে ওমকারেশ্বর টেম্পল যে তৈরি করেছে, বাট ওটা লিঙ্গ রাজেন্দ্র 2, এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, বাট লিঙ্গ রাজেন্দ্র যে রাজা ছিল তারই সমাধি এখানে, এবং বাকি আরও 2 জন ওই হালেরি ডাইনেস্টির রাজা এবং তাদের ওয়াইফদের সমাধি এখানে। প্রথম এবং তৃতীয় এই দুটো স্তম্ভ এমনভাবেই বন্ধ ছিল যে আমরা কিছুই দেখতে পাইনি, কিন্তু দ্বিতীয় মানে এই যে স্তম্ভ, এর ভেতর দিয়ে আমরা কিছুটা হলেও দেখতে পেয়েছি। তবে একটা কথা বলতেই হবে, জায়গাটা কিন্তু অদ্ভুত সুন্দর ছিল। স্যাঁতস্যাঁতে ওয়েদার, বৃষ্টি পড়ছে, তার মধ্যে এইরকম একটা জায়গা মানে রোমহর্ষক কোনো ভৌতিক গল্প হয়ে যাবে। এই হলো সেই জায়গা যেখানে রাজার সমাধি রয়েছে। অভূতপূর্ব জায়গা লাগছিল এই ওয়েদারে। আর 3 নাম্বার যেটা আছে এটা একটু ছোট, এটা কম্পারেটিভলি মানে এই দুটো যতটা বড়, এই মিডলটায় তো আমরা গিয়ে পুরো তোমাদের দেখালাম, আর ওইটাও বেশ বড়, কিন্তু এইটা ওর থেকে একটু ছোট। এটাও মানে ঢোকা যায় না, মানে তালা দেওয়া আছে। তো আমাদের পেছনে হচ্ছে রাজাস টুম, 3খানা টুম তোমরা দেখতে পাচ্ছ। আর ওই জায়গাটা নিয়ে যেটা আমরা বললাম, এখান দিয়ে কিছু সিঁড়ি টাইপের করা আছে, যে প্রত্যেকটা টুম্বের এখানে আছে, ওদিকেও আছে, এবং কিছু বসার জায়গাও আছে, যে এরকম সিট টাইপের। দেখো এইখানে আছে, ওখানে আছে ভর্তি। এখান থেকে পুরো সিটি ভিউটা খুব সুন্দর একটা দেখতে পাবে। আর সমস্তটা দেখো কেরালিয়ান বা সাউথ ইন্ডিয়ান সে আর্কিটেকচার, বাড়ি ঘরগুলো। এই ধরনের ওয়েদারে, এই ধরনের জায়গায় নিজের লোকের সাথে কিছু সময় জাস্ট একসাথে বসে কাটিয়ে দেওয়া যায়। সত্যি অভূতপূর্ব, মানে জীবনের বেঁচে থাকার মানেই হয়তো পাল্টে যায় এই ধরনের জায়গায় আসলে। কোথায় এত শহরের তাড়াহুড়ো ভরা জীবন, এখানে যেন শান্তিই শান্তি। তো আমরা ওই দিক থেকে যখন এলাম, রাজা টুম দেখে আমাদের হোটেলে জায়গাটা ক্রস করে, মেন রোডটা ক্রস করে, এখানে একটা সোজা রাস্তা ডান দিক দিয়ে ওপরে উঠে যাচ্ছে। এইখান দিয়ে গেলে হচ্ছে মাদিকেরি ফোর্ট। এখন আসলে তোমার চলে আসবে মাদিকেরি ফোর্ট। তো খুবই সামনে, জাস্ট একটুখানি ওই রাস্তা দিয়ে আমরা ওপরে উঠলাম। এই হচ্ছে এই প্রেমিসেস, এখানে প্রচুর পার্কিং লট। ইভেন তোমরা এখানে যদি অটো করে আসো, অটো করে তোমরা এখানে সমস্ত কিছু ঘুরে নিতে পারবে। মানে মাদিকেরির এই জায়গারই মানে যে জায়গায় আমরা আছি, এটা মেন হাব, খুব সুন্দর। মানে তুমি অটো যদি করো, তোমরা সব জায়গা কভার করে ঘুরে নিতে পারবে। আর এটাই হচ্ছে ফোর্ট। এই ফোর্টের মধ্যে এটা হচ্ছে গভর্নমেন্ট মিউজিয়াম, যেটা 5:30 নাগাদ বন্ধ হয়। ঠিক পাশে হচ্ছে মাদিকেরি প্যালেস।
মানে এই যে মদিকেরি ফোর্ট এটা বিল্ড হয়েছিল 17th সেঞ্চুরি লাস্ট কোয়ার্টারে। মুদ্দু রাজা যে ছিল হালেরি ডাইনেস্টি, যেটা তোমাদের বললাম কুর্গের যে মেন ডাইনেস্টি যারা কুর্গের রাজত্ব করতো, সে হালেরি ডাইনেস্টির মুদ্দু রাজা 17th সেঞ্চুরির লাস্টের দিকে এই ফোর্টটা বানিয়েছিল। অ্যান্ড এটা পরে রেনোভেট করে টিপু সুলতান, স্টোন ব্রিক বসিয়ে মানে ইট পাথর সব কিছু দিয়ে রেনোভেট হয় এবং তখন এটার নাম হয় জাফরাবাদ। ঠিক আছে, আর হেক্সাগোনাল শেপ আছে পুরো এই ফোর্টটার, এবং মাঝখানে আছে কি বলে মদিকেরি প্যালেস, এবং হেক্সাগোনাল শেপ যেটা সেটা উপর দিয়ে যদি ড্রোন নিয়ে দেখো তাহলে দেখবে যে একটা হেক্সাগোনাল শেপ আছে পুরো ফোর্টটার। আচ্ছা, এর ভেতরে একটা মহাত্মা গান্ধী পাবলিক লাইব্রেরিও আছে, অনেকটা বড় জায়গা। হ্যাঁ, এটা একটা ডিস্ট্রিক্ট প্রিজন, মানে এখানে একটা প্রিজন ছিল, ডিস্ট্রিক্ট প্রিজন, যেটা এখন মিউজিয়ামে মানে জেল যেটা, সেটা এখন মিউজিয়ামে কনভার্ট হয়ে গেছে। এর ভেতরে আছে একটা মহাগণপতি টেম্পল, কোটা মহাগণপতি টেম্পল, এবং কুর্গের একটা দশেরা ফেস্টিভ্যাল হয় খুব বড় করে, যেখানে এই মন্দিরটা পার্টিসিপেট করে। এই টেম্পলের এই সব দিকই বন্ধ, এখানেও বন্ধ, এদিক দিয়েও বন্ধ, কোনো সাইড দিয়ে আমরা উপর দিয়ে এলাম এই সিঁড়ি দিয়ে, কিন্তু কোনো কাজের কাজ নয়। তো তোমাদের নিচ দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি মন্দিরটা যদি দেখাতে পারি। আর এই হলো সেই গণপতি বা গণেশের মন্দির, ওই যে দূরে দেখা যাচ্ছে সেটাই। 3 নম্বর দিন কুর্গে আবার অ্যাটেম্প নিয়েছি রাজা সিটে এসে এখান থেকে সানসেট দেখার। সান তো সেট হওয়া দেখতে পাচ্ছি না বিকজ পুরোটাই মেঘলা, কিন্তু ক্লিয়ার ভিউ, পুরো ক্লিয়ার ভিউ, যেটা ভ্যালি ভিউ দেখতে পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো। প্রথম দিন আমরা দেখেছিলাম ঘোরতর বৃষ্টির মধ্যে ঝোড়ো হাওয়া দিচ্ছিল তার সাথে, আর আজকে দেখলাম মোটামুটি ক্লাউডি ওয়েদারে। ও আচ্ছা, প্রথম দিনের বর্ষায় ভেজা রাজা সিটের বর্ণনা কিন্তু তোমরা প্রথম এপিসোড যদি না দেখে থাকো একবার দেখে নিতে পারো, দুটোই অভূতপূর্ব। রাজা সিট কিন্তু অসাধারণ, আর যদি সূর্য ওঠে এইখানে সানসেট দেখার মজাই আলাদা। তো টেকনিক্যালি আমাদের আজকে কুর্গে 3 নম্বর দিন শেষ হচ্ছে। এবার আমরা কিছু জায়গায় খাওয়া দাওয়া করবো। মোটামুটি জায়গা আমরা কভার করে নিয়েছি, আর কিছু জায়গা করতে পারিনি। কুর্গে যা যা হয় সবকিছু মোটামুটি আমরা কভার করেছি। টুরিস্ট প্লেসেসের মধ্যে শুধু দুবারে এলিফ্যান্ট ক্যাম্প আর মন্ডলপট্টি যেটা জিপ সাফারি সেটা শুধু হয়নি। আর গ্লাস ব্রিজ থেকেও কি ভিউ পাওয়া যায় তোমরা আমরা দেখিয়েও দিয়েছি মোটামুটি। তো ওটাই মেন, ওটা বন্ধ ছিল। এটা পুরোপুরি এই ওয়েদারে এলেই তোমাদের হবে, অন্যান্য মানে সিজন যেটা অক্টোবর থেকে এলে একদম আরামসে তোমরা সবই যেতে পারবে। কিন্তু তাহলে এরকম ভিউ পাবে না। এই মিষ্টি যে একটা ওয়েদার, মেঘে সারাক্ষণ মেঘ চলাচল করছে, একটা সুন্দর মনোরম পরিবেশ, এটা কিন্তু শুধু বর্ষাতেই পাবে। সো এটাই কুর্গ আমাদের তরফ থেকে। তোমাদের জন্য কিরকম লাগলো প্লিজ কমেন্টে জানিও, ওটা লাইক করে দিও ভিডিওটা, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্রাভেলিং বংস, আর পাশে থেকো আমাদের। আগামী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, আর আমাদের সাপোর্ট করো।